বিজেপির স্বাস্থ্য ভবন অভিযান এবং সেই মিছিল এগিয়ে যাচ্ছে স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে। ইতিমধ্যে সিটি সেন্টার পেরিয়ে গিয়েছে বলে জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি। এই মুহূর্তে রিয়া রয়েছেন আমার সঙ্গে, রিয়া মাঝি। রিয়া রয়েছে ইন্দিরা মোড়ে। রিয়ার কাছ থেকে জানতে চাইবো, রিয়া তুমি যেখানে রয়েছো সেখানকার কি ছবি এবং পুলিশের কি ভূমিকা এখনো পর্যন্ত? দেখো, তুমি যে চিত্র দেখতে পাচ্ছ, যেখানে দেখা যাচ্ছে একদম ইন্দিরা ভবনের সামনে পুলিশি ব্যারিকেড, বিজেপির যে মিছিল উল্টো ডানা থেকে আসছে সেটা কিন্তু স্বাস্থ্য ভবন অব্দি তাদের কর্মসূচি, স্বাস্থ্য ভবন অব্দি তারা মিছিল করে যাবে এবং সেখানে তারা ডেপুটেশন দেবে। কিন্তু পুলিশ তাদেরকে স্বাস্থ্য ভবন যাওয়ার আগেই আটকাবে। এই মুহূর্তে যে চিত্র তুমি দেখছো, যেটা ইন্দিরা ভবনের সামনে সেই চিত্র, যেখানে ব্যারিকেড করা হচ্ছে, ফোর্স মোতায়েন করে রাখা হয়েছে এবং এই যে প্রচুর ফোর্স মোতায়েন করে রাখা হয়েছে যাতে তারা কোনোভাবেই যাতে এই ব্যারিকেড টপকে না যেতে পারে সেই বিষয়টা কিন্তু প্রধান নজরে রেখেছে। এবং একই সঙ্গে তোমাকে জানাবো যে সামনেই সিজিও কমপ্লেক্স আছে, সিজিও কমপ্লেক্স থেকে একদম ইন্দিরা ভবন কিন্তু কয়েক মিটারের একটা দূরত্ব। সেই ইন্দিরা ভবনের সামনেই এই ব্যারিকেড করেছে, প্রচুর পুলিশ মোতায়েন করে রাখা আছে, ল্যাব মোতায়েন করা আছে, কাঁদানে গ্যাস রেডি করা আছে। যদি তারা ব্যারিকেড ভাঙে সেক্ষেত্রে কিন্তু কাঁদানে গ্যাস বা লাঠি চার্জ করার মতো কিন্তু ইনস্ট্রাকশন দিতে পারে সিনিয়র অফিসার বলে এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। তবে তুমি এই মুহূর্তে যে চিত্র দেখছো, যেখানে বিজেপির মিছিল একদম যারা নেতৃত্ব দিচ্ছেন নরেন্দ্র অধিকারী থেকে সুকান্ত মজুমদার, লোকেশ চট্টোপাধ্যায়, তুমি যে চিত্র এই মুহূর্তে দেখতে পাচ্ছ, যেখানে পুলিশের সঙ্গে কথা বলছে, পুলিশের সঙ্গে তারা বলছে যে ব্যারিকেড সরিয়ে দিতে, এবং পুলিশ কিন্তু বারংবার বোঝাচ্ছে যে এখানেই যাতে তারা মিছিল স্টপ করে, যাতে কোনোভাবেই এই ব্যারিকেড ক্রস করে তারা মিছিল নিয়ে না যায়। বারংবার পুলিশের তরফ থেকে এটা বোঝানো হচ্ছে। একদমই রিয়া, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের সঙ্গে কথা বলছেন বিজেপি কর্মীরা। যে ব্যারিকেড সরিয়ে দেওয়ার জন্য ইন্দিরা ভবনের সামনে ব্যারিকেড করে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। যদিও বিজেপি বলেছিল যেখানেই ব্যারিকেড করে তাদেরকে আটকানো হবে সেখানেই তারা বসে পড়বেন, অবস্থানে বসে পড়বেন। আমরা সমর্থন করছি, কারা লড়াই করেছেন আজকে প্রত্যেকটা মানুষকে সামনে নিয়ে এসছে। না না, দাঁড়াবো কেন, এখন তো যাবো, সবাই এসে যান, চলে যাবো। না না, কেন থমকে যাওয়ার কোনো কথা না, আমরা ওখানে যাব। এই রশি টসি বেঁধেছে, কাটার ব্যবস্থা করছি। আটকাবার চেষ্টা করছে, ব্যারিকেড ভাঙবো তো ভাঙবো। আর ইনারা আমাদের সঙ্গে থাকবেন, না থাকলে ইনারা বাড়িতে মার খাবেন। এদেরকে মারো না। ঋষি, তুমি ওইদিকে চিত্রটা দেখো, আমার ক্যামেরা পার্সনকে বলবে যে ব্যারিকেড ভাঙার কাজ একদমই রিয়া, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। যদিও ভাঙার কাজ, তুমি সেই চিত্র দেখতে পাচ্ছ। হেলমেট কই? হেলমেট। ইন্দিরা ভবনের সামনে যে ব্যারিকেড, পুলিশি ব্যারিকেড, সেই ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন বিজেপি কর্মী সমর্থকরা। যদিও তারা বলেছিলেন যেখানে পুলিশ আটকাবে সেখানেই তারা অবস্থানে বসে পড়বেন, কিন্তু কিছুক্ষণ আগেই অর্জুন সিং, বিজেপি নেতা অর্জুন সিং এর বক্তব্য শুনছিলাম। তিনি বলছিলেন ব্যারিকেড আমরা ভাঙবো, ব্যারিকেড ভেঙে এগিয়ে যাব। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য তারাও এগিয়ে যাচ্ছেন, কর্মীদের কিছু বোঝানোর চেষ্টা করেছেন তারা।
সুকান্ত শুভেন্দুরা বলেছিলেন, সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীরা বলেছিলেন যেখানে পুলিশ আটকে দেবে সেখানেই তারা অবস্থানে বসে পড়বেন। যদিও অর্জুন সিং কিছুক্ষণ আগেই তিনি বললেন যে ব্যারিকেড তারা ভাঙবেন, ব্যারিকেড ভেঙে তারা স্বাস্থ্য ভবনে পৌঁছবেন, এমনটা কিন্তু জানালেন অর্জুন সিং। আর তার বলার পরে পরে একটা পোর্শনে ব্যারিকেড ভাঙার জন্য চেষ্টা করছেন বিজেপি কর্মী সমর্থকরা। রিয়া মাঝি সেই ছবি দেখাচ্ছিল, আপনারা একই সঙ্গে দেখতে পাচ্ছেন তিন জায়গার ছবি, তিনটি ক্যামেরার ছবি দেখতে পাচ্ছেন, যেখানে বিজেপি কর্মীরা কেউ কেউ ব্যারিকেডের ওপরে উঠে গিয়েছেন। অপরদিকে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্যরা তারা এখনো এই পর্যন্ত এসে পৌঁছননি, তারা হাঁটছেন। বিজেপির স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযান, স্বাস্থ্যমন্ত্রী ও কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি উঠছে এই মিছিল থেকে। বিজেপির পক্ষ থেকে বলা হয়েছিল যেখানে পুলিশ আটকাবে সেখানেই তারা বসে পড়বেন। যদিও দেখা যাচ্ছে যে অর্জুন সিং তার বক্তব্য ভিন্ন, তিনি বলছেন যে তারা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাবেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়, প্রাক্তন রাজ্য সভাপতিরা, সাংসদরা, বিধায়করা এসে উপস্থিত হয়েছে এই ভবনের সামনে। পুলিশ চেষ্টা করবে উত্তরীয় শহর, আমরা সংক্ষেপে থাকবো। আজকে স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে আমরা স্বাস্থ্য ভবনকে যাবো। পুলিশ সবাই চেষ্টা করে বিরোধী দলনেতা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা পথে নেমেছে, কেউ আটকাবে না। স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযান, ইতিমধ্যে ব্যারিকেড করে দেওয়া হচ্ছে ইন্দিরা ভবনের সামনে। বহু বিজেপি কর্মী সমর্থক তারা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। যদিও বিজেপির শীর্ষ নেতৃত্ব বলেছিল যেখানে পুলিশ আটকাবে সেখানেই তারা শান্তিপূর্ণভাবে অবস্থানে বসে পড়বেন, কিন্তু অর্জুন সিং এর মতো নেতাদের বক্তব্য আবার ভিন্ন। তাদের বক্তব্য তারা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাবেন। আপনারা একই সঙ্গে তিনটি ক্যামেরার ছবি দেখতে পাচ্ছেন, তিনটি উইন্ডোতে ছবি দেখতে পাচ্ছেন, যেখানে বহু বিজেপি কর্মী সমর্থক তারা জড়ো হয়েছেন। কেউ কেউ ব্যারিকেডের ওপরে উঠে গিয়েছেন। পুলিশ মোতায়েন রয়েছে, বিশাল পুলিশ এখানে মোতায়েন করা হচ্ছে।
আপনারা দেখতে পাচ্ছেন ব্যারিকেড ভেঙে এগিয়ে যাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা। সেই ছবি দেখতে পাচ্ছেন, ব্যারিকেড ভেঙে স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা। যদিও সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা পুলিশের সঙ্গে কথা বলছিলেন, তারা বোঝাতে চাইছিলেন এই মুহূর্তে ব্যারিকেড ভেঙে এগিয়ে যাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা। একটা দিকে ইন্দিরা ভবনের সামনে আটকে দেওয়া হয়েছিল, কিন্তু সেখানে বিজেপি কর্মীদের একটা অংশ তারা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাচ্ছেন। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যদিও বিজেপির বক্তব্য ছিল শীর্ষ নেতৃত্বের যে যেখানে ব্যারিকেড হবে সেখানেই তারা অবস্থানে বসে পড়বেন। রিয়া মাঝি, রিয়া, আমরা দেখতে পাচ্ছি বিজেপির কর্মী সমর্থকরা তারা ব্যারিকেডের একটা অংশ ভেঙে এগিয়ে যাচ্ছেন। ব্যারিকেড ভেঙে এগিয়ে যাচ্ছেন কেন? সেই চিত্র তুমি দেখতে পাচ্ছ, যেখানে রীতিমতো ব্যারিকেড ভেঙে এগিয়ে যাচ্ছে বিজেপি কর্মী সমর্থকরা। তুমি সেই চিত্র দেখতে পাচ্ছ, নিশ্চয়ই তুমি সেই চিত্র দেখতে পাচ্ছ, যেখানে বিজেপি কর্মীরা ইতিমধ্যেই যে ইন্দিরা ভবনের সামনে যে ব্যারিকেড হয়েছিল সেই ব্যারিকেড ভেঙে কিন্তু এগিয়ে গেল। যদিও শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন, आज आप लोग को रोका जाएगा तो फिर क्या करेंगे? অর্জুন তিনি বললেন যে তিনি ব্যারিকেড ভেঙে এগিয়ে যাবেন। সেই চিত্র তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে। একদমই রিয়া, সেই ছবি দেখতে পাচ্ছি বিজেপির একটা অংশ। এটা কি নেতৃত্ব অর্জুন সিং দিল? পুলিশের ভূমিকা কি দেখতে পাচ্ছ? ব্যারিকেড ভেঙে আমরা কোনো আটকানোর পরোয়া করি না। এই দাবি গোটা বাংলার, এই দাবি গোটা ভারতবর্ষের, এই দাবি গোটা পৃথিবীর। আমরা এগোবো। আপনারা যাবেন স্বাস্থ্য ভবন অবধি। হ্যাঁ, পুলিশ বলেছিলেন পুলিশ যেখানে আটকাবে সেখানে বসে পড়বেন অবস্থানে। সেখানে ভাঙবো। জাস্টিস। একদমই দেখো, তিনি বললেন যে শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন, কিন্তু বাদ বাকি যারা নেতৃত্বরা রয়েছেন তারা বলছেন যে যেখানে আটকাবে সেখানে ফের ব্যারিকেড ভেঙে তারা এগিয়ে যাবেন। আমার ক্যামেরা পার্সনকে বলবো তোমাকে সেই চিত্র একটু দেখাতে। রিয়া, এর পরেও কি আবারও পুলিশি ব্যারিকেড আছে? এর আগে কি পুলিশি ব্যারিকেড আছে কোথাও? একদমই নয়। দেখো, করুণাময়ীতে একটা ব্যারিকেড করার কথা ছিল। আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু আগে আসার জন্য, তোমাকে চিত্রটা দেখার জন্য। পুলিশ কি অ্যালাউ করলো আমি একটু জানার চেষ্টা করব সেই বিষয়টা। তুমি দেখতে পাচ্ছ একদিকে অফিসাররা তারা হেঁটে যাচ্ছেন এবং অপরদিকে বিজেপির যারা কর্মী সমর্থকরা রিয়া, বুঝতে পারছি না পুলিশ কি গোটা বিষয়টা অ্যালাউ করছে? পুলিশ তো পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, তারা কি দেখা যাচ্ছে সেটাই তারাও কি অ্যালাউ করছেন? তাহলে আমার ক্যামেরা পার্সনকে বলবো তোমাকে সেই চিত্রটা দেখাতে যে যেখানে পুলিশ তোমাকে আগের চিত্র। একদমই রিয়া, সেই ছবি দেখতে পাচ্ছি যে পুলিশ কার্যত এখানে কিছু করছে না, পুলিশ এগিয়ে যাচ্ছে। একদমই ঋষি, তুমি দেখতে পাচ্ছ সেই চিত্র যে পুলিশ তারা কিন্তু এগিয়ে যাচ্ছে এবং তারা সাইড দিয়ে রীতিমতো এগিয়ে যাচ্ছে। পুলিশ কিন্তু আটকানোর চেষ্টা করেনি, একমাত্র শুধু ব্যারিকেড যেখানে হয়েছিল সেখানে তারা আটকানোর চেষ্টা করেছিল। কিন্তু ব্যারিকেড যা ছিল, তোমাকে জানিয়ে রাখবো, ব্যারিকেড যা ছিল সেটা কিন্তু সাধারণ মানুষ তারা খুব সহজেই সেটাকে ভেঙে আগে এগোতে পারে। তাহলে পুলিশ কেন আরো স্টেপ নিল না? তুমি এই মুহূর্তে যে চিপ দেখতে পাচ্ছ, স্যার আপনারা অ্যালাউ করছেন? স্যার আপনারা স্টেপ নেবে? তুমি দেখতে পাচ্ছ ওনারা কিন্তু কার্যত চুপ রয়েছে, কিছু বলছে না। এবং পিছনে কিন্তু শুভেন্দু অধিকারী
একদমই রিয়া, সেই ছবি দেখতে পাচ্ছি। বিজেপি একটা অংশ তারা এই ব্যারিকেড ভেঙে স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বহু বিজেপি কর্মী সমর্থক তারা রয়েছেন এবং পুলিশের ভূমিকা নিঃসন্দেহে এক্ষেত্রে একটা। এই মিছিলটা যে যাচ্ছে, পুলিশ তাদের পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছে। তাদের হাতে লাঠি থাকলেও তাদের সেই লাঠি ব্যবহার করতে তো দেখাই যাচ্ছে না, উল্টে তারা নীরব রয়েছেন কার্যত। কোথাও গিয়ে পুলিশ কি তাহলে বিজেপির এই মিছিলকে অ্যালাউ করছে স্বাস্থ্য ভবন পর্যন্ত যেতে? আবার ভাঙচুর করা হবে, ব্যারিকেড ভেঙে আমরা স্বাস্থ্য ভবনের দিকে এগোবো। ডেপুটেশন আজকে তো বলা হয়েছে শান্তিপূর্ণ মিছিল করা যেতে পারে, আমরা তো কোনো কিছু করিনি। কিন্তু পুলিশ আপনাদের আটকে ছিল। কেন আটকাচ্ছে? সুপ্রিম কোর্টে তো অর্ডার আছে, শান্তিপূর্ণ মিছিল আটকানো যাবে না। তাহলে ব্যারিকেড ভাঙলেন তো, সেটা শান্তিপূর্ণ থাকলো? সেটা পুলিশের পারমিশন ছিল? বলতে পারবেন, এটা আমাদের। দিদি, আপনারা ব্যারিকেড ভেঙেছেন, সেটা কি শান্তিপূর্ণ? ব্যারিকেড তো ভেঙেছেন, সেটা কি শান্তিপূর্ণ? শান্তিপূর্ণ। অভয়ের জন্য যা হবে সব শান্তিপূর্ণ। তুমি শুনতে পেলে ঋষি, উনি বললেন যে অভয়ের জন্য যা হবে সবটাই হচ্ছে শান্তিপূর্ণ। পুলিশ পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, কিছু ভূমিকা দেখা যাচ্ছে না পুলিশের, সেটা নিয়ে কি বলবেন? একদমই, তুমি সেই চিত্র দেখতে পাচ্ছ যেখানে পুলিশের একাধিক হায়ার অফিসিয়ালসরা রয়েছে, তারা কিন্তু কার্যত নিশ্চুপ এবং হেঁটে যাচ্ছেন। তুমি সেই চিত্রটা দেখতে পাচ্ছ, তারা হেঁটে যাচ্ছে পাশ দিয়ে এবং তার পাশেই যারা রয়েছেন, অর্থাৎ বিজেপি যারা কর্মী সমর্থকরা রয়েছেন, তারা পায়ে হেঁটে মিছিল করে তারা আসছেন এবং দুটো সাইড একদম তুমি দুটো বাউন্ডই দেখতে পাচ্ছ। আমার ক্যামেরা পার্সনকে বলবো এই বাউন্ডটাও দেখাতে তোমাকে। দুটো বাউন্ড কিন্তু রীতিমতো ব্লক করা আছে, ব্লক করে কিন্তু তারা হেঁটে যাচ্ছেন। তুমি আগের চিত্রটা দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে, যেখানে দেখা যাচ্ছে যে রিয়া, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার তারাও কি ব্যারিকেড ভেঙে ঢুকে গিয়েছেন না তাদেরকে আটকে দিয়েছে? দেখো, বোঝা যাচ্ছে না, কারণ তারা ইতিমধ্যেই পিছনে রয়েছেন শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারী পিছনে রয়েছেন সুকান্ত কিনা। কিন্তু বিজেপির যারা হায়ার অথরিটি যারা রয়েছেন, অর্থাৎ অগ্নিমিত্র পাল থেকে আরম্ভ করে আরো মহিলা মোর্চার যারা রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যেই ব্যারিকেড ভেঙে একদম স্বাস্থ্য ভবনের দিকে তারা যাচ্ছে মিছিল করে। এবং অগ্নিমিত্র পাল তিনি স্পষ্টত জানিয়ে দিলেন, যেখানে মিছিল আটকানো হবে, যদি আবার ফের ব্যারিকেড করা হয় তাহলে সেক্ষেত্রে ব্যারিকেড ফের ভাঙা হবে, কিন্তু এমনটাই তিনি মন্তব্য করেছেন। এবং তুমি দেখতে পাচ্ছ এই চিত্র, বিজেপির যে মিছিল যেটা উল্টোডাঙ্গা থেকে আসছে, সেই মিছিল কিন্তু ইতিমধ্যেই ব্যারিকেড ভেঙে তারা রীতিমতো স্বাস্থ্য ভবনের দিকে এগোচ্ছে। তুমি সেই চিত্র দেখতে পাচ্ছ। একদমই রিয়া, পুলিশের কি প্ল্যান এটা ঠিক বোঝা যাচ্ছে না। যদি আরেকটু ডিটেলে কোনোভাবে জানা যায় যে পুলিশ কি আবারও কোনো পদক্ষেপ করবে আটকানোর, নাকি অ্যালাউ করছে স্বাস্থ্য ভবন পর্যন্ত যেতে দেওয়ার জন্য? যদি তাই হয় তাহলে ব্যারিকেডের কি প্রয়োজন ছিল? পুলিশের চিত্রটা তোমাকে একটু দেখাতো। এক্স্যাক্টলি ঋষি, সেটাই কিন্তু কার্যত বোঝা যাচ্ছে না যে তাহলে ব্যারিকেডের কি প্রয়োজন ছিল যদি পুলিশ এভাবে অ্যালাউ করে। এবং স্বাস্থ্য ভবন যেখানে ডাক্তারদেরকেও আটকানো হয়েছিল, স্বাস্থ্য ভবনের একটা জায়গা আগে অবধি বলা হয়েছিল যে ডাক্তাররা এরপরে আর যেতে পারবেন না, তাদের সাথে কথা বলে বলা হয়েছিল 3 থেকে 4 জন বা 30 জনের একটি। তুমি দেখতে পাচ্ছ জলসম্পদ ভবনের সামনে দিয়ে পুলিশ, অর্থাৎ সার্ভিস রোড দিয়ে পুলিশ যাচ্ছে। তোমাকে চিত্রটা দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে, যে সার্ভিস রোড ধরে পুলিশ যাচ্ছে এবং মেন রোড যেটা, সেই মেন রোড থেকে আমার ক্যামেরা পার্সনকে বলবো তোমাকে একটু দেখানোর জন্য সেই চিত্রটা। তুমি যেটা বলছিলে যে তাহলে ব্যারিকেডের কি প্রয়োজন ছিল, একদমই তাই। তাহলে ব্যারিকেডের কি প্রয়োজন ছিল? সার্ভিস রোড যেখান দিয়ে পুলিশ যাচ্ছে, কটাক্ষ করছে বিজেপি। তুমি দেখতে পাচ্ছ কটাক্ষ করছে বিজেপি, কারণ সার্ভিস রোড ধরে যাচ্ছে। রিয়া, একটু বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলো, তারা কি বলছে পুলিশের এই যে ভূমিকা, পুলিশ তো অ্যালাউ করছে তাদের যেতে। একদমই সঙ্গে টিয়ার গ্যাস নিয়ে দাদা, একটা জিনিস বলুন, আপনি বিজেপির কর্মী, আপনারা ব্যারিকেড ভেঙে ঢুকেছেন, সার্ভিস রোড দিয়ে পুলিশ যাচ্ছে, আপনাদেরকে আটকাচ্ছে না। আমাদেরকে কি করে আটকাবে? এই বাংলার পুলিশ পুরো স্বাস্থ্য ব্যবস্থা পুরো
পুলিশের শাসন ব্যবস্থা পুরো ভেঙে গিয়েছে, আমাদেরকে আর আটকানোর কোনো। আপনারা স্বাস্থ্য ভবন অবধি যাবেন? আমরা স্বাস্থ্য ভবন পর্যন্ত যাবো। আমি অশোকনগর মন্ডল 2 সভাপতি প্রদ্যুৎ ঠিকাদার বলছে। আপনারা বলেছিলেন শান্তিপূর্ণ মিছিল করবেন, কোথায় হচ্ছে এই শান্তিপূর্ণ মিছিল? কোথায় হচ্ছে ব্যারিকেড যেই মুহূর্তে ভাঙা হচ্ছে সেটা কি শান্তিপূর্ণ আর থাকবে? আমাদের তো স্বাস্থ্য ভবন পর্যন্ত যেতে হবে, তার আগে আমাদের আটকে দিয়েছে, তাই আমরা সেটাকে তো আমাদের। তাহলে এটা শান্তিপূর্ণ থাকলো না? হবে, এটা শান্তিপূর্ণ অবশ্যই। আমাদের বিজেপি এটা অবশ্যই শান্তিপূর্ণ। আপনি তার থেকে ভাবুন যে বাংলার মেয়েগুলো আর্জি করেছে, যে দিদিভাই তার কি অবস্থা করেছে, সেই পুলিশগুলো মনে নেই। পুলিশ যদি ঠিক, কিন্তু ব্যারিকেড যেই মুহূর্তে ভাঙা হলো সেই মুহূর্তে কি আর শান্তিপূর্ণ থাকলো? যদি ঠিক থাকতো আজকে বাংলার মা বোনেরা সব থেকে সেফটি পেত। পুলিশ যদি ঠিক থাকতো আর্জি করার ওই মেয়েটি কিন্তু আজকে কিন্তু এইভাবে জীবনটা চলে যেত না। পুলিশ যদি ঠিক থাকতো বাংলা। আপনারা কত দূর অবধি? আমরা স্বাস্থ্য ভবনে যাবো, মুখ্যমন্ত্রীকে টেনে বের করবো। একদমই তুমি সেই চিত্র দেখতে পাচ্ছ, যেখানে তুমি দেখতে পাচ্ছ যে এরপরেও যেটা একের পর এক কিন্তু মিছিল এসেই যাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যেখানে দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায় তারা রয়েছেন। আমি একটু কথা বলার চেষ্টা করব। লকেট দি কোথায় যাবে? আমাদের স্বাস্থ্য ভবন অবধি যাওয়ার কথা। যদি আটকায় আবার কত আটকাবে? আটকালে কি মানুষের আওয়াজ আটকাতে পারবে? জনগর্জন আটকাতে পারবে? আটকালেও এরা কিছু করতে পারবে না। একটা চিত্র দেখা গেল, পুলিশ প্রথমে ব্যারিকেড করে আপনাদের আটকালো, তারপরে সার্ভিস রোড ধরে পুলিশ এগোচ্ছে। দেখুন, পুলিশের মান সম্মান বলে কিচ্ছু নেই। এই যদি সেদিনকে আজকে যারা ভাঙচুর করতে এসেছিল তাদেরকে আটকাতো, তাহলে হয়তো এই এভিডেন্সগুলো যেগুলো ছিল এগুলো মুছে যেত না। একদমই। আমি একটু দিলীপদার সাথেও কথা বলার চেষ্টা করব। দাদা, আজকে আপনারা মিছিলে হাঁটছেন এবং আপনারা বলেছিলেন স্বাস্থ্য ভবন অবধি যাবেন, কিন্তু যেটা দেখা গেল যে তার আগেই আপনাদেরকে আটকানো হলো, সেই ব্যারিকেড আপনারা ভাঙবেন? পুলিশ তার কাজ করে থাকে, তাদের মনে হচ্ছে অশান্তি হবে তাই তারা আটকায়। শান্তিপূর্ণ মিছিল, যদিও রাজনৈতিক মিছিল, কোনো উত্তেজনা নাই, কেবলমাত্র অপরাধের শাস্তি চাই, এই স্লোগান আছে। তো পুলিশ রুটিন ওয়ার্ক করেছে, আমাদের লোকেরাও তাদের কাজ করেছে, তারা সেই ব্যারিকেডকে ভেঙে এগিয়ে গেছে। দাদা, ব্যারিকেড যখন ভাঙা হলো তখন কি আর শান্তিপূর্ণ মিছিল থাকলো? শান্তিপূর্ণই আছে। কি হয়েছে? ব্যারিকেড ভাঙাটা অশান্তির কি আছে? কার সঙ্গে মারপিট হয়নি, কোনো ক্ষয়ক্ষতি হয়নি, সরিয়ে দিয়েছে খালি গার্ডরেলগুলোকে। স্বাস্থ্য ভবন অবধি যাবে? দেখি, এই যাত্রা তো অনন্ত চলেছে, যতক্ষণ না জাস্টিস হচ্ছে। এরকম লক্ষ লক্ষ লোক হাঁটছে, আমরাও হাঁটছি। পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, কিছু করছে না। এই ছবি শেষ কবে দেখেছেন দিলীপ ঘোষ তাদের মিছিলে? যে সুপ্রিম কোর্ট বলেছে যে অল্টার করা হয়েছে প্লেস অফ অকারেন্স কে, কি বলবেন? সিবিআই এর স্ট্যাটাস রিপোর্ট, না এটা সবাই জানে, সিবিআই লিখিতভাবে সেই রিপোর্ট দিয়েছে, আগেই এক্সপোজ হয়ে গেছে, এবং সমস্ত তথ্য লোপাট করার জন্য বাড়িটাকেও ভেঙে ফেলা হচ্ছে। যত রকম ভাবে করা চক্রান্ত, বাইরে থেকে লোক ঢুকিয়ে ওটাকে তছনছ করা হয়েছে, কিন্তু সত্যই থাকে। একদিন অপরাধীরা সাজা পাবেই, আর এর জন্য এই দায়টা সরকারের উপরে চলে আসছে। তাহলে সন্দীপ ঘোষকে এখনো ধরছে না কেন সিবিআই? একের পর এক সিবিআই তার তথ্য অনুযায়ী কাজ করে, তো আমরা বললেই ধরে নেবে না। ধরা উচিত ছিল রাজ্য সরকারের, তাকে তখনই সরানো উচিত ছিল, করেনি। তো তথ্য প্রমাণ নিয়েই করবে, খালি ওকে ধরলে হবে না, ওর পিছনে যে নেক্সাস আছে পুরোটাকে ধরতে হবে। রাজ্য সরকার করাপশনের একটা অভিযোগ করেছে, সেটা একদিনে করলে কেন? করাপশন হয় সবাই জানে, না করাপশন হয় সবাই জানে। তারপরে সে পুরস্কারও পেয়েছে, কে জানে না? সে বারবার তার ট্রান্সফার হলে 24 ঘন্টার মধ্যে ফিরে আসে কি করে? 1 মাসের বাইরে কোনোদিন যায়নি অন্য জায়গায়, কেন? কে আছে পেছনে? তো অনেক তারা সুবিধাভোগীরা আছে। বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি যেমনটা বলছিলেন যে করাপশনের কথা এতদিন পর কেন মনে হচ্ছে, এবং তারা স্বাস্থ্য ভবন পর্যন্ত যাবেন, ব্যারিকেড ভেঙেছেন, ফলত সেটা কোনো বিষয় নয়, শান্তিপূর্ণই তাদের মিছিল চলছে, এমনটাই কিন্তু দিলীপ ঘোষ বলছেন। কিন্তু যে ছবি আমরা দেখতে পাচ্ছি, ব্যারিকেড ভেঙে বিজেপি কর্মী সমর্থকরা এগিয়ে যাচ্ছেন। রিয়া রয়েছে আমার সঙ্গে। রিয়া, একদমই তুমি দেখতে পাচ্ছ যে অর্জুন সিং থেকে আরম্ভ করে দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, যারা একদম উচ্চ, তারা কিন্তু ইতিমধ্যেই ব্যারিকেড ভেঙে তারা এগিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যে ব্যারিকেড ভাঙা শুধু সরিয়ে দিয়ে তারা চলে এসেছে, তারা কাউকে মারেনি, সেক্ষেত্রে এটা শান্তিপূর্ণ হিসেবেই তারা বলছেন এবং স্বাস্থ্য ভবনের দিকে তারা এগোচ্ছেন। সেই চিত্রই তুমি কার্যত দেখতে পাচ্ছ যে যেখানে তারা স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে যাচ্ছে এবং স্বাস্থ্য ভবনে যদি ফের আটকানো হয় তাদেরকে, তাহলে কিন্তু তারা
আবারও সেই ব্যারিকেড ভেঙে তারা এগিয়ে যাবে স্বাস্থ্য ভবনে। আজকে তারা যাবেনি এমনটাই কিন্তু ইঙ্গিত বা এমনটাই তারা স্পষ্টত জানাচ্ছেন। একদমই রিয়া, তুমি সঙ্গে থাকো, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসবো আবারও এই খবরের সঙ্গে থাকো। বিজেপির স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযান এবং সেই অভিযানে বিজেপি কর্মী সমর্থকরা মিছিল করে যাচ্ছেন এবং ইতিমধ্যেই তারা ইন্দিরা ভবনের সামনে ব্যারিকেডের সামনে আটকে গিয়েছিলেন, কিন্তু সেই ব্যারিকেড ভেঙে অবশেষে তারা এগিয়ে যাচ্ছেন স্বাস্থ্য ভবনের দিকে। দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়রা ঘটনাস্থল থেকে রয়েছেন সরাসরি রিয়া মাঝি। রিয়া, এই মুহূর্তে বিজেপির এই মিছিল কোথায় রয়েছে, পুলিশের ভূমিকা কি দেখতে পাচ্ছ? থাকো তুমি। বিজেপির মিছিল যা ইন্দিরা ভবনের সামনে ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে সেই ব্যারিকেড সরিয়ে বিজেপি কর্মী সমর্থকরা এগিয়ে চলেছেন। সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়রা, এবং এক্ষেত্রে তাদের বক্তব্য তারা ব্যারিকেড ভাঙেননি, এটা শান্তিপূর্ণ মিছিল হচ্ছে। তবে পুলিশের ভূমিকা কিন্তু এখানে বলা যেতে পারে পুলিশ কোনো কিছুই সেভাবে করেনি। ব্যারিকেড তারা আটকে ছিল, কিন্তু তারপর ব্যারিকেড ভেঙে এগিয়ে গেলে পুলিশ আর তাদের বাধা দেয়নি। এখনো পর্যন্ত এই মিছিল এগিয়ে যাচ্ছে। পুলিশ ঠিক কি এক্ষেত্রে পুলিশের কি স্ট্র্যাটেজি সেটা পরিষ্কার নয়, অর্থাৎ পুলিশ কোথাও গিয়ে এই মিছিলকে অ্যালাউ করছে স্বাস্থ্য ভবন পর্যন্ত যেতে। আরজিকরের ঘটনার প্রতিবাদে বিজেপির স্বাস্থ্য ভবন ঘেরাও মিছিল, যে মিছিল ইন্দিরা ভবনের সামনে আটকে দেওয়া হয়েছিল, কিন্তু সেই ব্যারিকেড ভেঙে বিজেপি কর্মী সমর্থকরা তারা এগিয়ে যাচ্ছেন স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে। একদিকে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি যখন এই ব্যারিকেড ভেঙে এগিয়ে যাচ্ছিলেন বিজেপি কর্মী সমর্থকরা, অপরদিকে এই ব্যারিকেড তারা ভেঙে ইতিমধ্যেই বিজেপি কর্মী সমর্থকরা স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। দিলীপ ঘোষের বক্তব্য যে তারা ব্যারিকেড ভেঙেছেন, ব্যারিকেড সরিয়েছেন, ভাঙেননি, এটা শান্তিপূর্ণ তাদের এই মিছিল হচ্ছে। যদিও বিজেপির বক্তব্য ছিল যেখানে পুলিশ আটকে দেবে সেখানেই তারা অবস্থানে বসে পড়বেন, কিন্তু পুলিশের ভূমিকা ওই ক্ষেত্রে বলার বিষয় যে পুলিশকে দেখা যাচ্ছে সার্ভিস রোড দিয়ে পুলিশ হেঁটে যাচ্ছে, যেখানে মেন রাস্তা দিয়ে যাচ্ছে বিজেপির মিছিল, যা সচরাচর যে ছবি দেখা যায় না। বিজেপির এই মিছিল এগিয়ে যাচ্ছে স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযান। স্বাস্থ্যমন্ত্রী এবং কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগের স্লোগান উঠছে মিছিল থেকে। আরজিকরের ঘটনার প্রতিবাদে বিজেপির এই স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযান, তারা স্বাস্থ্য ভবন পর্যন্ত যাবেন এমনটাই কিন্তু জানাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা। সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়রা তারা এগিয়ে যাচ্ছেন। ইন্দিরা ভবনের সামনে ব্যারিকেড করে তাদেরকে আটকে দেওয়া হয়েছিল, কিন্তু সেই পুলিশি ব্যারিকেড ভেঙে তারা এগিয়ে যান। পরবর্তীতে দেখা যায় যে পুলিশ সার্ভিস রোড দিয়ে হেঁটে যাচ্ছে আর মেন রোড দিয়ে যাচ্ছে বিজেপির মিছিল। পুলিশ সেই মিছিলে কোনোরূপ বাধা দেয়নি। সুপ্রিম কোর্টে আজকেই বলা হচ্ছে, সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে শান্তিপূর্ণ প্রতিবাদে কোনোরূপ বাধা দিতে পারবে না রাজ্য। সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, দেবশ্রী চৌধুরীরা তারা এগিয়ে যাচ্ছেন স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে। আরজিকরের ঘটনার পরিপ্রেক্ষিতে তারা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ কমিশনারের পদত্যাগ দাবি করছেন। স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযান তাদের, বহু বিজেপি কর্মী সমর্থক তারা এই মিছিলে অংশ নিয়েছেন। যদিও ইন্দিরা ভবনের সামনে দেখা যায় তারা ব্যারিকেড ভেঙে এগিয়ে যান। অর্জুন সিং জানাচ্ছিলেনই ব্যারিকেডের সামনে এসে যে তারা ব্যারিকেড ভেঙেই এগিয়ে যাবেন। রিয়া মাঝি, রিয়া, এই মুহূর্তে কতদূর পৌঁছলো মিছিল এবং পুলিশের ভূমিকা কি দেখছো? দেখো ঋষি, তোমাকে কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম সেখানে তুমি কার্যকরী ভূমিকা দেখে পুলিশ কিন্তু
যেটা দেখা দিলীপ ঘোষ সুকান্ত মজুমদারদের এই মুহূর্তে অগ্রভাগে দেখা গেলেও শুভেন্দু অধিকারীকে আর দেখা যাচ্ছে না, তিনি কোথায়? শুভেন্দু অধিকারীকে তোমাদের জানিয়ে রাখবো, নিশ্চয়ই শুভেন্দু অধিকারীকে আমি ট্র্যাক করছিলাম না। তো প্রথমে যারা ব্যারিকেড ভাঙে তাদের মধ্যে দেবশ্রী ছিল, অর্জুন এবং তারা প্রথমে ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় এবং শেষের দিকে ছিল সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী তারা। এবং ইতিমধ্যেই কিন্তু কিছু জনকে তারা ইন্দিরা ভবনের কাছে আটকে করেছে এবং তাদেরকে তোলা হচ্ছে বলে এমনটাই দেখা যাচ্ছে। এবং কিছু তারা যারা অন্যান্য ডেলিগেট যারা রয়েছে তারা সেই ব্যারিকেড ভেঙে তারা এগিয়ে আসছে স্বাস্থ্য ভবনের দিকে যাচ্ছে এবং স্বাস্থ্য ভবনে যদি তাদেরকে আটকানো হয় সেক্ষেত্রে কিন্তু তারা আবারও ব্যারিকেড ভেঙে এগোবে, এমনটা কিন্তু হুঁশিয়ারি দিয়েছে। ধন্যবাদ রিয়া। কথা বলছিলাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। আমরা এই খবরে রয়েছি, পুলিশি ব্যারিকেড ভেঙে বিজেপির কর্মী সমর্থকরা তারা স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।